ছেড়ে শরতের ঝংকারে রবীন্দ্রসঙ্গীতের চর্চায় বাড়ি হয়ে উঠেছিল সুখনির বাণীর। জীবনের কালে সুখ ঈশ্বর প্রদত্ত স্বরূপ উন্মোচিত হয়ে উঠেছিল। প্রতি ঘরের সাথে এই পরিবারের প্রভেদ ছিল শুধু কৃষ্টিশীলতার প্রাণকেন্দ্র। সবাইকে সুখে শান্তিতে রাখার বার্তা দিতেন রাঙাবো কৃষ্ণের আশিসের ধারায়। প্রকাশের দীপ্তিতে 292 আচার্য প্রফুল্লচন্দ্র রোড আবিরের ছটায় আলোকের উজ্জ্বলতায় হয়ে উঠেছিল উজ্জ্বল। শীতের পৌষ সংক্রান্তির সময় বাণীর সহায়তায় রাঙাবো করেন পিঠে পায়েস, লীলাবতী ও অশোকের সহমর্মিতায়। কৃষ্টি ও সংস্কৃতির আরাধ্যা দেবী বিভাবরী আসেন এখানে মেয়ের সাথে। শ্রী পঞ্চমী তিথির ব্রহ্ম মুহূর্তে ভ্রুত্বের সহযোগে গরম জলের উষ্ণতায় পবিত্র মনের মণিকোঠায় তরঙ্গিত হয়ে উঠত সকলের হৃদয়। সবাই একত্রে মন্ত্র উচ্চারণ করতেন, জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।